হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা এতদিন শুনেছেন নিশ্চয়ই যে পশ্চিমবঙ্গে বাংলা দিবস পালন হবে, এবং এই কথাটি বহুদিন আগে থেকেই শোনা যাচ্ছে, কিন্তু সরকারিভাবে সেই মতো কোনো অনুমোদন ছিল না। বেশ কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে, এটা শুনেছেন। পশ্চিমবঙ্গ দিবসের কথা উঠেছিল, কিন্তু সামনেই লোকসভা ভোট, আর সেই ভোটের আগেই আর কিছুদিনের অপেক্ষা পয়লা বৈশাখ। আর এই পয়লা বৈশাখকে কেন্দ্র করেই বাংলা দিবস উদযাপিত হতে চলেছে। এই প্রথম সরকারিভাবে বাংলা দিবস পালনের জন্য অনুমতি নিয়েছে রাজ্যের তরফ থেকে। তো কি সেই বাংলা দিবস, কেন এটি পালন হতে চলেছে, কোথায় এটি অনুষ্ঠিত হবে, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং এই বিষয়ে রাজ্যের মতামত কি, সেটিও ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে যাবেন। মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। বাংলা দিবস পালন করবে রাজ্য সরকার, নির্বাচন কমিশনের থেকে অনুমতি নিয়েছে নবান্ন। এখন গোটা দেশে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, তার জন্য এই প্রথম সরকারিভাবে বাংলা দিবস পালন করতে অনুমতি চাওয়া হয়েছে। বাংলা দিবস পালিত হলেও তাতে আড়ম্বর কতটা থাকবে সেটা নিয়ে সংশয় আছে। রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে এই অনুষ্ঠান হয়ে থাকে। এই অনুষ্ঠানের আয়োজক রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। অসমে বিহু উৎসবের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন, আর তার জন্য 1.5 লক্ষ টাকা করে অর্থ ছাড়ার পর্যন্ত অনুমতি মিলেছে। সেখানে বাংলায় জলপাইগুড়িতে প্রাকৃতিক দুর্যোগের জেরে বাড়িঘর ভেঙে পড়েছে মানুষজনের, কিন্তু বাড়ি তৈরি করে দেওয়ার অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। এমনই অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই পয়লা বৈশাখে বাংলার প্রতিষ্ঠা দিবস পালন করতে নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাইল রাজ্য সরকার। হাতে আর 2 দিন আছে, তারপরেই বাংলা নববর্ষ পালিত হবে। এদিকে পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর তা পালন করা হয়। বাংলার জন্য গানও তৈরি করা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটি এখন বঙ্গের সঙ্গীত হয়ে উঠেছে। প্রত্যেক বছর সরকারি নিয়মে এই দিনটি বাংলা দিবস হিসেবে পালন করার জন্য সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত যেমন হয় তেমন রাজ্যের নিজস্ব সঙ্গীত হয় হিসেবে এই গানটি বাধ্যতামূলকভাবে পরিবেশনের কথাও বলা হয় সরকারি বিজ্ঞপ্তিতে। অন্যদিকে এখন গোটা দেশে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, তার জন্য এই প্রথম সরকারিভাবে বাংলা দিবস পালন করতে অনুমতি চাওয়া হয়েছে। বাংলা দিবস পালিত হলেও তাতে আড়ম্বর কতটা থাকবে সেটা নিয়ে সংশয় আছে। রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে এই অনুষ্ঠান হয়ে থাকে। এই অনুষ্ঠানের আয়োজক রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকায় সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক নেতা নেত্রীদের না থাকার কথা বলা রয়েছে। তাই বাংলা দিবস পালন করার অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কাছে অনুমতি নিয়েছে নবান্ন। তার ভিত্তিতে এবার করতে হবে বাংলা দিবস। 2024 সালের পয়লা বৈশাখে রবীন্দ্র নজরুলকে সামনে রেখে বাংলা দিবস অনুষ্ঠানের আয়োজন করা হতে চলেছে। আড়ম্বর সেভাবে করা হবে না। জেলাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা দিবস পালন করতে, বলে সূত্রের খবর। 2023 সালের 20 জুন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করে বিতর্ক তৈরি করেন। মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে এবং ফোন করে রাজ্যপালকে এই কাজ না করতে অনুরোধ করেছিলেন। যদিও মুখ্যমন্ত্রীর সেই অনুরোধ তিনি উপেক্ষা করেই রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে বাংলা দিবস পালন করা হবে। এর জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমতিও নেওয়া হয়েছে। এর আগে যদিও বাংলা দিবস পালন হয়েছে, কিন্তু সরকারিভাবে নির্বাচন কমিশনের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি। এবারই প্রথম সেই অনুমোদন নেওয়া হচ্ছে, এবং প্রত্যেক জেলায় তাদের স্থানীয় শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান পালন করতে বলা হয়েছে। তো আপনারাও আপনাদের নিজেদের জেলায় অনুষ্ঠান পালন করবেন, দেখবেন। বন্ধুরা, এই বিষয়টি সম্বন্ধে আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।